রত্ন করি দান হে আর সর্বদেবের তুমি রাজা মাতা হয় দশ পূজা তা তোমার ভোলা মহে আস্তে আস্তে আমি শুধু খুঁজে বেড়াচ্ছি দিকে কে দান দেবে কে দান দেবে, কিন্তু কেউ দান দিচ্ছে না। কি ব্যাপার, এরা সব পয়সা নিয়ে আসেনি? মানে আজকের ঘটনাটা এমন লাগছে আমাকে যে চৈত্রী বৈশাখের একটা গরু ঘাড়া ঘটনা। শোনাবো নাকি একটু? সেটা আপনার মন। একটু শোনাই দিই না। মানে একটা বয়স্ক লোকের একটা গাই হারিয়ে গেছে একবারে বৈশাখ মাসের দিন। গোটা দূরে মানে ঘুরে 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 গাই আর খুঁজে পাচ্ছে না। এবার রোদ্রে কি করেছে, একটা দেখতে বটে গাছ, বট গাছ। এ বলছে যে ওই বট গাছের নিচে একটু কিছুক্ষণ বিশ্রাম করি, তারপরে আবার গায়ে খুঁজতে পারবো। এবার ওই বট গাছের গোড়ায় একটা ছেলে আর একটা মেয়ে, মানে ওরা অনেক দিন থেকে যাও ওরা ভালোবাসা করে, হ্যাঁ। তো অনেক দিন পরে দেখা সাক্ষাৎ নাই। এবার ছেলেটা বলছে হ্যাঁ তোমার সঙ্গে এতদিন ধরে দেখা নাই, সাক্ষাৎ হচ্ছে না, হ্যাঁ। ছেলেটা কিন্তু একভাবে মেয়েটার দিকে তাকিয়ে আছে। এবার মেয়েটা বলছে আচ্ছা তুমি আমার চোখের দিকে কি দেখছো এইভাবে বলো তো, একভাবে তাকিয়ে আছো? বলছে আমি তোমার চোখের দিকে তাকিয়ে গোটা বিশ্বটাকে দেখতে পাচ্ছি। আর ওই বুড়ো লোকটা যে গায়ে হারিয়ে গেছে সঙ্গে সঙ্গে এসে বলছে ভাই দেখ তো আমার গাইটা কোথায় আছে। কিছু বোঝা গেল? ওই তদ্রুপ পড়ে গেছি আমি, গাই হারার মতো খোবা খুঁজে বেড়াচ্ছি। দান কে দিবে, দান কে দিবে, কিন্তু আপনি আমার চোখে দেখুন। না না, তোমার চোখে গাই দেখা যাবে না। এই হলো গল্প। তো যাই হোক, মন চাইলে দান দেবেন, দান থেকে যে কাউকে বঞ্চিত করবো সেরকম আশা নেই। কারণ আমি চাই যেরকম নাম কীর্তন পদাবলিতে গেলে আমরা কি পাই, তিলকের ফোঁটা দেখে মনে হয় সাধু, কিন্তু সাধু হওয়ার বর্তমান দরকার নাই। কারণ সাধুরা শুধু নিজের দেহের চর্চা করে, দেশের দোষের কিছুই করে না। তারা সাধু হওয়ার দরকার নাই। একটা বাচ্চাকে শুধু বড় করলে নয়, বাচ্চাটাকে মানুষ করতে হবে। যেরকম অনেকে দেখলাম আজকে এখানে দেখেছি, এমনও একজন আসলো ভদ্র মহিলা, হ্যাঁ এখানে এসে আছে নাকি তখন আমাকে মারবে আবার। মা মনসাকে ভক্তি দিচ্ছে চোখ টিপে, চোখ টিপে ভক্তি দেখেছেন? হেঁটে যাচ্ছে এরকম করে চলে যাচ্ছে, চোখ টিপে ভক্তি এটাকে বলে। আরে হচ্ছে তো ওটা হচ্ছে চোখ টিপা ভক্তি। সেরকম হলো ব্যাপার। অনেকে জানেই না যে ভক্তি কি করে দিতে হয়। তাহলে তারা ধর্ম সবাই গিয়ে দান বা দক্ষিণা কি করে দেবে? যার জন্য আমাদের সমাজটা দিন দিন অনেকটা, মানে আর কি বলতে চাই, আমি যে আপনাদের জ্ঞান দিতে চাইছি সেটা সেরকম আশা নাই। কারণ আপনারা বয়োজ্যেষ্ঠ আর আপনারা 10 জনে যেখানে ভগবান সেখানে, আপনাদের মনেও আমি আঘাত দিতে চাই না। যদি কারো ইচ্ছা হয় শীতল চামড়ের হাওয়া নেবেন, কিঞ্চিত পরিমাণে দান বা দক্ষিণা দেবেন। কেমন? ওরে দত্ত গো জানন ব্রহ্মারূপে সনাতন রাখি চলে গো দয়া পৌঁছে যাব। আরে এই দিকেতে মায়ের ভক্ত দান করিয়ে গেল কত, আমার আশীষ করবে দাদা বলিহারি আসরে প্রকাশ্য করি মায়ের নামে রত্ন করি। আরে ধন্য দাদার বলিহারি আসরে প্রকাশ্য করি আমার আশীষ করবে। জগত জননী শুধু হতে হও আবির্ভূত এবং প্রভু বড় দয়া। আর এই জগত জননী শুধু হতে হও আবির্ভূত এবং প্রভু বড় দয়া। সর্বদেবের তুমি রাজা মাতা, তোমার দশ ভুজা তোমার ভোলা মহে। এদিকে অনেক সবাই ভক্ত হস্তে করে গেছে দান।
ভক্তদের কল্যাণ করে যেন আমার প্রভু দয়াল ভগবান। আর এদিকে সৈকত দাস তার বাবা তার মঙ্গল কামনার্থে মুক্ত হস্তে আজকেও করেছে 100 টাকা দান। মায়ের কাছে আত্মসমর্পণ করেছে, মায়ের কাছে কামনা রেখেছে যে তার ছেলে যদি পরীক্ষায় পাশ যেন করে, এই কামনায় আমিও রাখছি মা মনসার সভাস্থলে। এদিকে এ বাড়ির চিনি মা লক্ষ্মী মানে বৌমা, তিনিও এসে মুক্ত হস্তে করে গেছে 10 টাকা দান। আরও কয়েকজন সবাই মায়ের ভক্তরা এসে করে যাচ্ছে দান, ভক্তদের কল্যাণ যেন করে আমার প্রভু দয়াল ভগবান। ওরে সর্বদেবের তুমি রাজা, মাতা তোমার দশ ভুজা, পিতা তোমার ভোলা মহেশ্বর। আরে জগৎ জীবন গাই বন্দিরাম গণসাই, ফুল হলে গরিবে মাগনা হে। জগৎ জননী সুত হবে হও আবির্ভূত, প্রভু বড় দয়া। আরে জগৎ জননী সুত হবে হও আবির্ভূত, প্রভু বড় দয়া। মাতৃগণে পুলর ধ্বনি, পুরুষ বলিবে হরি হরি আস্তে। এই যে বললাম না যে আমাদের সমাজটাতে শিক্ষার অভাব আছে, উলুধ্বনি কেউ আর দিতে চাইছে না। দিতে হবে না মা, কারণ উলুধ্বনি দিতে গেলে লিপস্টিক উঠে যাবে। ওই জন্য বলছি উলুধ্বনি দিতে হবে না। কার মুখ লিপস্টিকে এইটুকু এটুকু হয়ে যাবে, আর দিতে হবে না। ওরে মাতৃগণে উলুধ্বনি পুরুষ বলিবে